ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রান্নার শুরুতে এই ছোট্ট দোয়াটি পড়তেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রচুর পরিমাণে আল্লাহ তাআলা রহমত নাজিল করতেন, বরকত দিতেন, আল্লাহ তাআলা গায়বী রিজিক পাঠাতেন রান্নার শুরুতে এই দোয়াটি পড়ার কারণে। এই দোয়াটির কথা আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আল্লাহর রাসূল বলছেন, যারাই এই দোয়াটি পরে কাজ শুরু করবে আল্লাহ রাব্বুল আলামিন ওই কাজের মধ্যে রহমত বরকত আল্লাহ তাআলা নাজিল করবেন। এই পৃথিবীর মধ্যে 4 জন শ্রেষ্ঠ নারী ছিলেন, আফদলুন নিসাই আহলিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে জান্নাতি নারী হিসেবে ঘোষণা দিয়েছেন, 1 নাম্বার হচ্ছে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 2 নাম্বার হচ্ছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়ে হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 3 নাম্বার হচ্ছে হযরতে মারিয়াম আলাইহিস সালাম। 4 নাম্বার হচ্ছে হযরতে আসিয়া। এই 4 জন ছিলেন মহিয়সী কন্যা। আল্লাহ তাআলা তাদের প্রতি রাজি এবং খুশি ছিলেন। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতি হিসেবে ঘোষণা দিয়েছেন। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখনই তিনি রান্না করতেন এই দোয়া পড়তেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মেয়েকে এত ফজিলত দিয়েছিলেন, ফাতেমাতু আহলিন নিসাই আহলিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হচ্ছে সমস্ত নারীদের জান্নাতে সর্দারিনী হবেন হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই ছোট্ট দোয়াটি রান্নার শুরুতে পড়লে আল্লাহর রহমত নাজিল হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সেই দোয়ার কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। হাদিসের মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা খাবারের শুরুতে এই দোয়াটি না পড়বে আল্লাহ তাআলা ওই খাবারের মধ্যে রহমত নাজিল করেন না, এবং আল্লাহ রাব্বুল আলামিন ওই খাবারের মধ্যে বরকত নাজিল করেন না, আর ওই খাবারের মধ্যে শয়তান অংশগ্রহণ করে। আর দোয়াটি হলো বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি যদি বিসমিল্লাহির রহমানির রহিম পরে যদি আপনি খাবার শুরু করেন তাহলে ওই খাবারের মধ্যে শয়তান অংশগ্রহণ করতে পারে না। আর আপনি যদি খাবারের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম আপনি যদি না পড়েন তাহলে সেই খাবারের মধ্যে শয়তান অংশগ্রহণ করে এবং সেই খাবারটা আপনার নাপাক হয়ে যায়। শয়তান যেই খাবার খায় ওই খাবারটা নাপাক হয়ে যায় এবং ওই খাবার খেলে আল্লাহ তাআলার রহমত থেকে আপনি বঞ্চিত হবেন। সেজন্যে সব সময় খাবারের শুরুতে বলেন, কাজের শুরুতে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হবে। একজন নারী বিসমিল্লাহির রহমানির রহিমের আমল করতেন, বিসমিল্লাহকে খুব পছন্দ করতেন, প্রতিটি কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়তেন। ওনার স্বামী ছিল খুব দুষ্ট প্রকৃতির। তিনি কেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, কেন বারবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে, এটা পছন্দ করতেন না। তো স্বামী কী করলো, একটা পুটলি, টাকার একটা আপনার পুটলি নিয়ে আসলেন। এই টাকার বান্ডেলটা ওনাকে বললেন, তুমি এই টাকাটা রেখে দাও, আমি কিছুক্ষণ পরে নিয়ে যাব। বিসমিল্লাহির রহমানির রহিম বলে নারী ওই টাকার বান্ডেলটা একটা পাত্রের মধ্যে রাখলেন এবং তার স্বামী লুকিয়ে লুকিয়ে দেখলেন কোন জায়গার মধ্যে টাকাগুলো রেখেছেন। এবার যখন স্ত্রী চলে গেলেন, স্ত্রী চলে যাওয়ার পরে এবার স্বামী লুকিয়ে লুকিয়ে এসে ওই জায়গা থেকে টাকা নিয়ে তিনি জংলার মধ্যে টাকা লুকিয়ে রাখলেন। এবার কিছুক্ষণ পরে আসলেন, আয়েশা বললেন, স্ত্রী আমার টাকাটা দাও। এবার স্ত্রী আল্লাহর উপর পরিপূর্ণ তাওয়াক্কুল রেখে, আল্লাহর উপর ভরসা রেখে এবার বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওই পাত্রের মধ্যে হাত দিলেন। হাত দেওয়ার সাথে সাথে ওই টাকা হাতের মধ্যে চলে আসলো। স্বামী অবাক হয়ে গেলেন যে এটা আবার কেমন কথা, আমি নিজে টাকা এখান থেকে লুকিয়ে নিয়ে গেলাম, অন্য জায়গায় রেখে দিয়ে আসলাম। কিন্তু স্ত্রীকে বলল, কি এমন আমল করেছো যে আমলের কারণে তুমি যে আমলের কারণে হাত দেওয়ার সাথে সাথে টাকা চলে এসেছে। বলতেছে, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমি যেই কাজ করি আল্লাহ রাব্বুল আলামিন সেই কাজে আমাকে সাহায্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই কাজে আমাকে সাহায্য করেন। এবার স্বামী বলল, তুমি যখন টাকা রেখেছো সেখান থেকে টাকা নিয়ে আমি লুকিয়ে রেখেছি, আজ থেকে সকল অন্যায় অপরাধ সব ছেড়ে দিলাম, আজ থেকে 5 ওয়াক্ত সালাত পড়ব এবং বিসমিল্লাহির রহমানির রহিমের আমল করব। শুধু তাই নয়, আল্লাহর কোনো বান্দাবান্দি যদি বিসমিল্লাহির রহমানির রহিমের আমল করে, যদি বিসমিল্লাহির রহমানির রহিমের আমল করেন, জাহান্নামের ফেরেশতা 19 জন আছে, ওই 19 জন ফেরেশতা থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন, জাহান্নাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজত করবেন। অন্যত্র এসেছে, কেউ যদি 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে 19 ঘন্টার গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। আর যদি কেউ 5 ওয়াক্ত সালাত পড়ে আল্লাহ তাআলা বাকি 5 ঘন্টার গুনাহ মাফ করে দেন। এই বিসমিল্লাহর আমল করার কারণে আপনার সারা দিনের সগীরা গুনাহগুলা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। শুধু তাই নয়,
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরতে আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার কাছে একটা চিঠি পাঠালেন। রোম সম্রাট কায়সার যখন ইসলাম গ্রহণ করলেন, ওই ইসলাম গ্রহণ করার পর থেকে ওনার প্রচণ্ড মাথা ব্যথার কারণে তিনি কাজকর্ম করতে পারেন না, তিনি রাজ্যের কাজকর্ম সঠিকভাবে করতে পারেন না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চিঠি লিখলেন, আর্জি পেশ করলেন, সব সময় আমার মাথা ভীষণ ব্যথা করে, চিকিৎসার জন্য অনেক চেষ্টা করেছি কিন্তু ফলাফল পাই না। সম্রাট কায়সার এই মর্মে একটা চিঠি পাঠালেন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্রাটের জন্য একটি কালো টুপি সেলাই করলেন, সেলাই করে টুপি পাঠালেন। টুপি পাঠানোর পরে সম্রাট এই টুপিটাকে খুব যত্ন করে মাথায় দেন। যখনই মাথায় দেন, মাথায় পরার সাথে সাথে মাথা ব্যথা ভালো হয়ে যায়। যতক্ষণ টুপিটা মাথায় থাকে ততক্ষণ পর্যন্ত মাথা ব্যথা ভালো হয়ে যায়। আবার যখন টুপিটা খুলে ফেলে তখন মাথা ব্যথা যন্ত্রণা একদম আপনার অসহ্য, এত মাথা ব্যথা। তখন তিনি এই টুপিটা খুলে তাকালেন যে টুপির মধ্যে কী এমন আছে যে কারণে সাথে সাথে মাথা ব্যথা দূর হয়ে যায়। রোম সম্রাট কায়সার এবার ওই কালো টুপির ভিতরে তাকালেন, তাকিয়ে দেখে একটি কাগজের টুকরা আছে। ওই কাগজের টুকরার মধ্যে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। এজন্য বিসমিল্লাহির রহমানির রহিমের আমল করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে গায়বী সাহায্য করবেন। এজন্য মা বোনেরা যখন রান্নাবান্না করবেন বিসমিল্লাহির রহমানির রহিম পরে রান্নাবান্নার কাজ শুরু করবেন। রান্না এত সুস্বাদু হবে, পরিবারের প্রতিটি মানুষ আপনার রান্নার প্রশংসা করবে। কারণ শুধু আপনি রান্না করছেন না, রান্নার সাথে সাথে আল্লাহর রহমত বরকত ওই খাবারের মধ্যে নাজিল হবে। এই খাবার খেয়ে কেউ অসুস্থ হবে না এবং এই খাবার খেয়ে সবাই তৃপ্তি পাবে। এজন্য মা ফাতেমা, নবীজির মা ফাতেমা কলিজার টুকরা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখনই রান্না করতেন এই বিসমিল্লাহির রহমানির রহিমের আমল করতেন। প্রতিটি কাজের শুরুতে বিসমিল্লাহ পড়তেন। আর বিসমিল্লাহ পড়া এটা হচ্ছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আল্লাহর রসুল বলছেন, আমার সুন্নাতকে তোমরা পালন করো। আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিটি কাজ করার শুরুতে বিসমিল্লাহ পড়া এবং মা বোনরা বিশেষ করে রান্নার শুরুতে বিসমিল্লাহ পড়ে রান্না করে বিসমিল্লাহর আমল বেশি বেশি করার আল্লাহ তাআলা তৌফিক দান করুক।